উমার ডেইলি লাইফে আমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও প্রত্যেক দিনের মতো একটা ব্লগ নিয়ে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, আমার ব্লগটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। তো এটাই আমাদের কাছে অনুরোধ। তো চলুন, আমি সারাদিন কি করি না করি সবটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। তো সকালবেলায় দেখুন, সকাল সকাল উঠে কিছু কেমন কাজ সেরে নিয়ে চলে এসেছিলাম চায়ের আড্ডায়। তো চা খেয়ে দে, চা নাহলে একটু চলে না সকালবেলা, চা খেয়ে দে চলে এসেছি আলুর তরকারি করতে। এখন বাজে সকাল 7টা। তো সকালবেলায় আলুর তরকারি করতে লেগেছি কেন বলুন তো? আপনাদের দাদার জন্য। আপনাদের দাদার সকালে হলেই খাওয়ার তারা। ওই যে ওর হাই প্রেসারের ওষুধ খেতে হয়, আর কিছু না খেয়ে ওষুধটা খেতে পারে না। তো ওই জন্য একটু খাওয়ার তারা, ওর জন্য আমাকে সকাল সকাল রান্না করতে হয়, মানে মুড়ি খাওয়ার জোগাড়টা সকাল সকাল করতে হয়। তো চলুন, আমাদের দাদা দোকানে চলে গেছে আমাকে আলু তরকারি করতে বলে। তো আমি তরকারিটা করে নিয়ে, এই যে তরকারি আমার হয়ে গেছে। তো আপনার দাদাকে মুড়ি দিতে যাবো দোকানে, ওকে মুড়ি দিয়ে এসে তারপর আবার বাকি কাজগুলো সারবো। তো চলুন মুড়িটা দিয়ে চলে আসি আপনার দাদাকে। মুড়ি দিতে যায়, তো ওখানে রাস্তাতে শাক বিক্রি হচ্ছিল, কলমি শাক। তো এক আঁটে কিনে নিয়ে চলে এলাম। আবার ওই পাশ থেকে কাকিমা বলছে শাক কোথায় পেলে? আমি বলছি এই যে এখানে রাস্তায় বিক্রি হচ্ছিল, কিনে নিয়ে এসেছি। তো শাক কিনে নিয়ে এসে রেখে দিয়েছি, আর ঘরে চলে এসেছি বিছানা গুছোতে। আমার বিছানাটাও তোলা হয় না, আগে তরকারি করতে গেছি। তো বিছানা গুছিয়ে আর বাকি ওই যে জামা কাপড়গুলো সব চারিদিকে ঝুলছিল, ভাঁজ করে নিলাম, নিয়ে গুছিয়ে নেবো, নিয়ে তারপর আবার বাকি কাজগুলো সারবো। আর এত গরম, মানে গরমটা পড়েনি, তবু আগের যে গরমটা ছিল, ওই কদিন ঠান্ডা ঠান্ডা ভাব আছে, সেই গরমেতে না শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। মানে শরীরটা কেন জানি না, মানে খারাপ খারাপ, যেন কাজ করতে ইচ্ছা করছে না, যেন মনে হচ্ছে শুয়ে থাকলেই ভালো হয়। কিন্তু শুয়ে থাকলে তো আর হবে না, কাজ তো বাড়ির করতেই হবে, মেয়েদের বুঝতেই পারছেন। আর শুয়ে থাকলে করবেই বা কে কাজগুলো? তো চলুন একটু জল খেয়ে নিলাম, পিপাসা পেয়েছিল। ছোটাছুটি করছি, সকাল থেকে তরকারি করলাম, এটা ওটা সেটা করতে করতে। তো চলুন জল খেয়ে, আর ওই যে ওই পুচকিটা, ওটা হচ্ছে আমার ভাগ্নি। আমি সিঁড়িটা ঝাঁট দিতে উঠেছি, ওরা পিছনে পিছনে উঠে পড়েছে। তো ওকে নামিয়ে দিলাম, দিয়ে বাকি ঝাঁটটা দিয়ে নিলাম। ও ও এলে সবসময় আমার পিছন পিছন ঘুরবে। তো চলুন ঝাঁটপাট দিয়ে ঘর দুয়ার মুছে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আর কদিন তো বৃষ্টিটা হচ্ছিল, কিন্তু আজকে দেখুন কেমন রোদ বেরিয়েছে। রোদের বাহারটা খালি দেখুন। আর যেমন রোদটাও বেরিয়েছে, আর গরমটাও মোটামুটি সেই আগের মতোই আবার পড়ছে। তো চলুন কাজগুলো সেরে নিই। পারছি না, কিন্তু জোর করে আমাকে কাজগুলো সারতে হচ্ছে, মানে যেন বইছে না শরীরটা, শুয়ে পড়লেই ভালো হয়। তো আপনাদের দাদা আবার বাজার গেছিল, বাজার থেকে কি নিয়ে এসছে দেখি চলুন। তো বাজার থেকে নিয়ে এসছে একটা তরমুজ, আর এখানে মাছ আছে, মানে মাছটা কেটে নিয়ে এসছে, আর চিংড়ি মাছও নিয়ে এসছে। চিংড়ি মাছটা নিয়ে এসছে কারণ একটুখানি এঁচড় আছে ফ্রিজেতে, সেই এঁচড়টা বার করবো। আর এখন শুধু এঁচড় খেতে ভালো লাগেনি, একটু চিংড়ি মাছ দিলে খেতে ভালো লাগলো। আর এই দেখুন ছুটোছুটি করে কাজ সেরে এমন শরীরটা খারাপ লাগছে, বসে পড়েছি, যেন ভালো লাগছে, এমন সময় শুয়ে পড়লে ভালো হয়। কিন্তু কি করবো আমি ভেবে পাচ্ছি না, যেন রান্নাও করতে হবে, আবার শরীরটাও বইছে না। তো একটু নুন চিনির শরবত করে খাবো। আপনাদের দাদা বলে গেল যে একটু নুন চিনি করে খাও, দেখবো অনেকটা ভালো লাগবে। তো নুন চিনির শরবত খাচ্ছি গরমের জন্য, কিন্তু কিছুই হচ্ছে না। কদিন বন্ধ করে দিয়েছিলাম, এই যে বৃষ্টিটা হচ্ছিল না, একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। তো চলুন নুন চিনির শরবতটা খেয়ে নিই। খেয়ে নিয়ে তো আবার রান্না বান্না আছেই। এই যে এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি, উনুনে ভাতটা চাপিয়ে দিই, আর গ্যাসে তরকারিগুলো করে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাসেই তরকারি করি, আমাদের জ্বালান সেরকম জ্বালান নেই যে উনুনে রান্না করব। তো উনুনে ভাতটা ঝাঁকমাক করে হয়ে যায়, আর হচ্ছে গ্যাসে তরকারিগুলো করে নিই। চলুন ভাতটা চাপিয়ে দিয়েছি, দিয়ে এখানে এই যে মাছ ভাজতে লেগে পড়েছি। মাছ ভেজে আমার মাছের ঝালও হয়ে গেল। আর এখানে যে কলমি শাক কিনেছিলাম, শাকটা সেদ্ধ হয়ে গেছে, এঁচোড় আর আলু সেদ্ধ হয়ে গেছে। আর এই যে চিংড়ি মাছটা বাছিয়ে ধুয়ে রেখেছি। তো চিংড়ি মাছ দিয়ে এঁচোড় হয়েছে, শাক ভাজা হয়েছে, আর মাছের ঝাল হয়েছে। আজকের মেনু এটাই। তো আমার রান্না বান্না সারা, রান্না বান্না সেরে আমি বাসনগুলো ধুয়ে নিলাম, নিয়ে চান টান সেরে চলে এসেছি ভাত বাড়তে।
আপনার দাদা দোকান থেকে চলে এসছে, সেও চান করছে আর আমিও ভাতটা বাইরে জোগাড় করে রাখছি। ভাত টাত খেয়ে একটুখানি গড়িয়ে নিয়েছিলাম। এই যে বললাম আমার শরীরটা বইছে না, তো আমি শুয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে সেই তরমুজ নিয়ে এসেছিলো বাজার থেকে, আর বাসন জড়ো করে রেখে দিয়েছিলাম। দুপুরের বাসন আমাদের কলতলায় এত রোদ ধুতে পারি না, তো বাসনগুলো মা ধুলো। আর আমি এই যে আপনার দাদা আবার দোকান যাবে, তরমুজটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু বেশ ঠান্ডা ঠান্ডা হলে খেতে ভালো লাগে। তো এখন তরমুজটা কেটে নিয়েছি, দুজনেই বসে বসে খাচ্ছি। আর ছেলে হচ্ছে ক্যামেরা করছে, ও খাবে পরে খাবে। তো চলুন, তরমুজ খেয়ে আমাদের দাদা দোকান গেল, আর আমি ওই টুকিটাকি কাজ সারতে সারতে সন্ধে হয়ে গেল। তো সন্ধ্যাবেলায় দেখুন এই শাড়িটা পরে সেদিনই পুজোর জোগাড় করছিলাম। তো কেচেছিলাম কিন্তু আমার তোলা হয়নি, মানে ভাঁজ করে গুছিয়ে রাখা হয়নি। তো ভাঁজ করে গুছিয়ে রেখে দিলাম। দিয়ে আর এই যে সন্ধ্যাবেলা আবার সেই রান্না, সকাল হলেই কি খাবো কি দিয়ে খাবো, রান্না বান্না সারতে সারতে যেন হাঁপিয়ে উঠেছি। এমনিতেই শরীর খারাপ, আবার সন্ধ্যাবেলায় যে ভাত হচ্ছে। আর এখানে আবার তার দাদা বাজার থেকে নিয়ে এসেছিল, রসনা নিয়ে এসেছিল আর বিস্কুট এটা ওটা নিয়ে এসেছিল, সেইগুলো সব ডিবেতে দবায় দবায় ভরে রাখছি। তো ভাতটা চাপিয়ে দিয়ে গ্যাসে ভাত হচ্ছে, এদিকে টুকিটাকি কাজগুলো আমি সেরে নিচ্ছি। তো আবার রাত্রিবেলা কি রান্না হবে, একটুখানি ডাল সেদ্ধ করেছি। কি দিয়ে খাবো বলুন তো, শুধুটা তো খাওয়া যায় না, একটু ছেলের আবার একটু মাখানো চাই কিছু একটা। দুধ আছে কিন্তু দুধটাতে দই বসানো হয়, আপনার দাদা খায় আর ছেলেও খায়, দইয়ের শরবত খায়, ভাত দিয়ে দুধ খায় না। তো চলুন আমি রান্না করতে থাকি, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে